মানুষের তৈরি এক আশ্চর্য শহর, যেখানে লাল পাথরের দেয়ালগুলো আজও সাক্ষ্য দেয় প্রাচীন যুগের সমৃদ্ধি ও গৌরবের। একটা শহর পাহাড়ের বুকে লুকিয়ে আছে শতাব্দীর পর শতাব্দী, ইতিহাসের গহ্বরে হারিয়ে যাওয়া এমনই এক শহর পেত্রা, যেখানে প্রতিটি পাথর যেন এক একটি কাহিনী বলে। পেত্রা শহর একসময় ছিল আরব বিশ্বের অন্যতম ধনী নগরী। মরুভূমির বুকে এমন বিস্ময়কর শহর আজও পৃথিবী জুড়ে মানুষকে অবাক করে দিচ্ছে। জর্দানের দক্ষিণ পশ্চিমে অবস্থিত পেত্রা খ্রিস্টপূর্ব ৩১২ সালে নবটিয়ানদের দ্বারা প্রতিষ্ঠিত হয়। এটি ছিল নবটিয়ান রাজ্যের রাজধানী, যেখান থেকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ব্যবসা বাণিজ্য পরিচালিত হতো। মশলা, রেশম এবং মূল্যবান পণ্য এই শহর থেকে ভারত, মিশর ও গ্রিসে রপ্তানি করা হতো। এর কারণে শহরটি শুধু বাণিজ্যিকভাবে নয়, সাংস্কৃতিকভাবেও সমৃদ্ধ হয়ে ওঠে। পেত্রার অন্যতম বিখ্যাত স্থাপনা হল খাজনেত ফিরাউন মন্দির, যেটি ফারাওদের ধন ভাণ্ডার নামে পরিচিত ছিল। এই লাল পাথরের মন্দিরটি পাথরের গভীরে খোদাই করে তৈরি করা হয়েছিল, যা আজও পর্যটকদের মুগ্ধ করে। পেত্রার অন্যান্য স্থাপত্যের মতো এটি নির্মাণেও বিশেষ কারিগরি দক্ষতার প্রমাণ মেলে। তবে পেত্রার সমৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল রোমানরা। ১০৬ খ্রিস্টাব্দে রোমান সম্রাট ট্রোজান পেত্রাকে দখল করেন এবং শহরটি আরও সমৃদ্ধ হয়। কিন্তু ৩৬৩ খ্রিস্টাব্দে এক শক্তিশালী ভূমিকম্প শহরের অনেক স্থাপনা ধ্বংস করে দেয়। এরপর থেকেই শহরটির প্রভাব কমতে শুরু করে এবং পেত্রা ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে ইতিহাসের অন্ধকারে। কিন্তু পেত্রাকে ভুলে যেতে দেয়নি একজন সুইচ পরিব্রাজক, জোহান লুইডিগ বুর্গহার্ট। ১৮১২ সালে তিনি পেত্রার ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। তার হাত ধরেই প্রাচীন এই শহর আবারও পৃথিবীর কাছে ফিরে আসে। আজ পেত্রা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ এবং ২০০৭ সালে বিশ্বের নতুন ৭টি আশ্চর্যের মধ্যে স্থান পায়। পেত্রা কেবল লাল পাথরের গগনচুম্বী স্থাপত্যের জন্য নয়, প্রাচীন বিশ্বের ধন সম্পদের প্রতীক হিসেবেও ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসে এই লাল পাথরের নগরী দেখতে, যা প্রতিটি কোণায় বহন করে হাজার বছরের গল্প। অর্পিতা জাহান, RTV।